আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো পরাজয়ের জন্য দায়ী কে। কি বয়ানটা? পরাজয়ের জন্য দায়ী কে। এটা কোনো মানুষের পরাজয় আমি বলি নাই, কোনো দেশের পরাজয় বলি নাই। আমি হোমিওপ্যাথ ডাক্তার, এই হোমিওপ্যাথির পরাজয়ের জন্য কে দায়ী সেইটাই বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো থাকবেন শেষ পর্যন্ত, কারণ সময় খুব কম। যে যা হোক, এই হোমিওপ্যাথি তো নতুন কিছু না, কয়েকশো বছরের বয়স। এককালে দেখা যায় তো দাপটের সাথে চলছে, দাপটের সাথে চলছে। আমাদের দেশও, আমাদের ছোটোকালেই দেখছি অ্যালোপ্যাথিকের চেয়ে হোমিওপ্যাথিকে ভিড় বেশি এবং মানুষ ভালোও হইতো। পৃথিবীর অনেকগুলো দেশে এমনিই তো পরাজিত, পরাজিত মানে ফিলিপাইনে নাই, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হোমিওপ্যাথি চলতে দেয় না। আরও অন্য দেশ, আরও বিভিন্ন জায়গায় থাকতে পারে, দেয় না। তার জন্য চেষ্টা করা উচিত ছিল না হোমিও ডাক্তারদের, প্রচারণা যুক্তি তুলে ধরার উচিত ছিল, কিন্তু কেউ ধরে নাই। আমাদের দেশে বললাম না, এই ব্রিটিশের আমলে খুব ভালো এর ছিল, প্রচার ছিল, বহু রোগীতে খাইতো, অ্যালোপ্যাথিকের চেয়ে বেশি। পাকিস্তান আমলে তাই ছিল, অ্যালোপ্যাথিকের চেয়ে হোমিওপ্যাথির ওই রোগী ছিল বেশি। বাংলাদেশেরও প্রথম দিকে ভালো রোগী দেখছি, কিন্তু এখন 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 কিচ্ছু নাই। এখন 99টা, শতকরা 99 জন ডাক্তার বসা, ওই তাদের যে মানে ওই ভাড়াটা ওঠানি, এটা ওঠানি কষ্ট। নানান ছলচাতুরি নানানভাবে ওঠানোর চেষ্টা করে, চলে না তা না, খুব সীমিত ডাক্তারের মাঝে চলে, যারা ওই পূর্বপুরুষের থেকে করে আসছে, যাদের পরিসর অনেক বড় বা অনেক দিন চিকিৎসা করতে করতে একটা মোটামুটি একটা অবস্থান তৈরি করছে, তারা চলে। আর চলে না, আর চলবেই কেমনে? দায়ী কে? দায়ী হইল এই ডাক্তাররা। ডাক্তাররা করে কি, হোমিওপ্যাথিকের যে ঔষধ দেয় এর কোনো নাম জানতে দেয় না, ওই নিজের খাতায় লিখে রাখে, জানতে দেয় না। তা আমার দুঃখটা হলো যে মানুষের জীবন বাঁচার জন্যে, জীবন বাঁচানোর জন্যে টাকা দিয়ে ওষুধ কিনে খাবে, সে ওষুধটার নাম জানতে পারবে না। এটা একটা কথা হলো? এটা তো হোমিওপ্যাথিতে নিষেধ, আইনেও নিষেধ, এবং সে মামলার উপযুক্ত, মামলা খাওয়ার উপযুক্ত, এই লোকচুরির জন্যে, বুঝলেন না? তে ভাগ্যক্রমে যদি রোগ সারে, মনে করে আবার আসে দ্বিতীয়বার, আর যদি দেখে যে না সারলো না, তখন রুগীতে মনে করে এই বেটায় ওই ওষুধের নামও জানতে দিল না, লেখাও দিল না, জানায়ও না, ওই রোগেরও কিছু হইল না, তাইলে বগি যোগী সারাতে গেলে আর কিছু না। আরও অন্যান্য মানুষের কয়ে দেয়, আর নিজেও জীবনে আসে না, হোমিওপ্যাথি শেষের পথে। এইটাই হইল মূল কারণ, বুঝলেন না? তাইলে দায়ীকে? দায়ী হইল এই তথাকথিত হোমিওপ্যাথিক ডাক্তাররাই দায়ী। মানুষ প্রচারের জন্য আরও বেশি বেশি উদাম করে দেয়, যে আপনারা জানেন, শুনেন, কোন রোগের কী ওষুধ আছে এগুলো জেনে নেন, বুঝে নেন, নিজেরাই ওষুধ কিনে কিনে খান। এই না হওয়া উচিত। যেটা আছে, তারপর ওষুধের গায়ে লেখা থাকে স্পষ্ট, যেটা আছে অ্যালোপ্যাথি থেকে, যেটা আছে ওই যে অন্যান্য যে প্যাথি আছে, ওই যে আপনার ইয়ে আছে, যে হামদর্দ আছে। কিন্তু হোমিওয়ালারা লোকচুরি, লোকচুরি কত করে কতদিন চলবা? এখন তো বেশিরভাগ ডাক্তারও চল, হোমিওপ্যাথি অনেক জায়গা থেকে উঠা যাইতেছে। যেখানে অ্যালোপ্যাথিকের পর্যাপ্ত নাই সেখানে কিছু আছে, তাছাড়া তো প্রচণ্ড কুণ্ঠাসা। ডাক্তার মহাশয়গণ, ডাক্তার মহোদয়গণ, আপনাদের বলতেছি, হোমিওপ্যাথিক যারা আছেন তারা এই সমস্ত বন্ডামি বাদ দেন। বন্ডামি বাদ দেয়া, যখন রুগী আসবে ওই নিজের খাতায় লিখে না রাইখা প্রেসক্রিপশন তৈরি করেন। প্রেসক্রিপশন না হইলেও একটা কাগজের মধ্যে লক্ষণ লিখে দেন, ওষুধপত্র লিখে দেন, ও রুগীরা খায়। এখন তো বিজ্ঞানের যুগ, রোগীরা যে ওষুধগুলো লিখে দিলেন এইগুলো আবার গুগলে সার্চ দিয়ে দেখতে পারে, তাদের দেখার ক্যাপাসিটি আছে, অ্যাবিলিটি আছে, সেই সক্ষমতা আছে আরও বিশ্বের জন্য। এইরকম আর কইরেন না আপনারা। আপনারা ওষুধগুলোর নাম জানতে দেন, প্রচার করেন। আপনারা গলা টিপিয়া এই হোমিওপ্যাথিক ধারক বাহক হইয়া, হোমিওপ্যাথির ডাক্তার হইয়া, হোমিওপ্যাথিটাকে আজকে গলা টিপিয়ে মারার একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছেন। তো দায়ী ডাক্তারগণই। কোন ডাক্তার? হোমিওপ্যাথির এই পরাজয়ের জন্য দায়ী। তাইলে কে? হোমিও ডাক্তারগণই দায়ী। তো ভালো থাকুন বন্ধুগণ।